আইসিডিএস সেন্টার থেকে খাবার না দেওয়ায় কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট একটি বাচ্চা। তবে তাতেও মন গলেনি দিদিমণির। এই ছোট্ট বাচ্চার অপরাধ, সে 20 মিনিট লেট করে এসেছে। ছোট্ট মেয়েটি কান্না চেপে রাখতে পারছে না। খালি কন্টেনার হাতে খাবারের আশায় অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। সে 20 মিনিট দেরিতে এসেছে, আর সেই কারণেই দিদিমণি জানিয়ে দিলেন খাবার দেওয়া হবে না। ক্ষুধার জ্বালা আর অপমান মিশে তৈরি হয়েছে এক নিঃশব্দ আর্তনাদ। পাশে দাঁড়িয়ে থাকা আরো কিছু ছোট ছোট বাচ্চা, তাদের চোখেও বিস্ময় আর অসহায়তা। তাদের একজন আজ না খেয়ে ফিরবে, শুধু সময় মতো না পৌঁছানোর কারণে। অথচ দায়িত্বে থাকা দিদিমণি তখন মোবাইলে ব্যস্ত। এক ঝলকও চোখ তুললেন না শিশুটির দিকে, যেন এই কান্না, এই ক্ষুধা এই সমাজে স্বাভাবিক, অবজ্ঞার যোগ্য। ঘটনাটি ঘটেছে মাজিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া আইসিডিএস সেন্টারে। এই সেন্টারটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমাজ কল্যাণ প্রকল্প ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অধীনস্থ, যার মূল লক্ষ্য শিশুদের পুষ্টি নিশ্চিত করা, অপুষ্টি কমানো, শিশু মৃত্যুর হার কমানো এবং তাদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করা। সরকারি নিয়ম অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত খাবার ফুরিয়ে যায় ততক্ষণ সব শিশুকে খাবার দেওয়া বাধ্যতামূলক। এমনকি কেউ 15-20 মিনিট দেরিতে এলে যদি খাবার থাকে তাকে দেওয়া উচিত, কারণ আইসিডিএস কোনো শাস্তিমূলক প্রকল্প নয়, এটি একটি মানবিক উদ্যোগ। এখানে নিয়মের চেয়ে বড় মানবিকতা, শিশুর অভুক্ত মুখের চেয়ে বড় কোনো সময়ানুবর্তিতা হতে পারে না। একটু ভাবুন, ওই ছোট্ট মেয়েটি কতটাই বা খেতে পারত। এক আধ টুকরো খিচুড়ি, একটু সবজি, তাতেই হয়তো সেই হাসি মুখে ফিরে যেত বাড়ি। কিন্তু আজ সে ফিরে গেল অপমান আর অপূর্ণতা আর চোখের জল নিয়ে। এই ঘটনা শুধু একটি শিশুর নয়, এটা একটা গোটা ব্যবস্থার প্রতি এক কড়া প্রশ্নচিহ্ন। আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্য যদি সত্যি শিশু পুষ্টি নিশ্চিত করা হয়, তাহলে এমন নিষ্ঠুরতা তার সম্পূর্ণ বিরোধী। শিশুরা ঘড়ি দেখে আসে না, তারা শুধু ক্ষুধা অনুভব করে। তাই সময় নয়, সংবেদনশীলতাই হওয়া উচিত আইসিডিএস এর মূল মন্ত্র। আর যদি একজন ছোট্ট শিশু কান্না আমরা এড়িয়ে যাই, তাহলে কাল তা একটি সমাজ ব্যবস্থার ব্যর্থতা হয়ে উঠবে। আমাদের আবেদন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। প্রত্যেক আইসিডিএস কর্মীকে মনে রাখতে হবে, তারা শুধুমাত্র একটি দায়িত্ব পালন করছেন না, তারা আগামী প্রজন্মের স্বপ্ন ও ভবিষ্যতের দেখভাল করছেন। আর সেই স্বপ্নে যেন কখনো ক্ষুধা, কান্না আর অবহেলার ছায়া না পড়ে।